নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত নতুন একটা ব্লগে। তো এখন রয়েছি আমরা রাজস্থানে হচ্ছে যোধপুর থেকে এখন হচ্ছে আমরা মাউন্ট আবু যাব। তো মাউন্ট আবু যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম রেডি হয়ে টিফিন করে বেরিয়ে গেছিলাম। টিফিনে ছিল লুচি আলুর তরকারি। তো খেয়ে দিয়ে নিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাসের মধ্যে উঠে পড়েছি। তো আমাদের বাসে যারা যারা ছিল সবাইকে আস্তে আস্তে দেখিয়ে দেবো কারা কারা ছিল। আর এই যে আমার মা, আর হচ্ছে মাকে বলছি কিছু বলো। তো পাশে হচ্ছে কথাগুলো আমি দিতে পারলাম না, বিকজ ওই একটাই কারণ, কপিরাইট আর গান চলছিল, তো ওই জন্য আর দিলাম না। তো মা বলছিল যে আমরা যাচ্ছিলাম, খুব মজা করছি, তো এই সবই। তো আর এই যে বাসে যারা যারা রয়েছে তাদের দেখিয়ে দিলাম সবাইকে। সবাই এখন মানে উঠে সবে বসেছে, তো সব জাগনাই আছে ওই জন্য। আর এই যে হাই করছে, আর এই যে সব বসে আছে ফোন দেখছে, সবাই নিজেদের মতন সবাই বসে আছে ইয়ে করছে। তো যাই হোক, তো আমরা সব বাসে উঠে পড়েছি। এখন এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মাউন্ট আবু, তাই জন্য আর অনেকে আবার উঠে ঘুমিয়েও পড়েছে। যাই হোক, তো মাউন্ট আবু যাবো বলে আমরা বেরিয়ে পড়েছি, বাসটা চলাও শুরু করে দিয়েছে। তো যেতে যেতে হচ্ছে একটা আমরা মিউজিয়াম দেখব, তো মিউজিয়ামটা পড়বে সেটা দেখব। তো সেটাও আমি আপনাদের দেখাবো যে কীরকম, আর মিউজিয়ামটা খুবই সুন্দর ছিল। তো কী কী ছিল না ছিল সেগুলো আমি সব দেখিয়ে দেবো আপনাদেরকে। আর হচ্ছে এখন আমরা মানে এমনি বগর বগর করতে করতেই যাচ্ছিলাম যে কী হচ্ছে না হচ্ছে, কীরকম মজা করেছি না করেছি। কিন্তু ওই কপিরাইটের জন্য গানগুলো বাজছিলো, তো এই জন্য কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আর শোনাতে পারলাম না, আমি বলে দিলাম। তো কিছু কিছু জিনিস। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাকে। তো রেডিও হয়ে নিয়ে বসে পড়েছিলাম গাড়িতে। আমি বলছিলাম এখানে আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট আবুতে, তাও আর শীতের জামা ফামা পরে নিয়েছি। আর হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি, তো আমরা যাই মাউন্ট আবুতে, আমরা দেখাবো যে কী কী আছে ওখানে। তো না আছে সবই দেখাবো। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছিলাম। তো মিউজিয়ামটার মধ্যে ঢুকে গেলাম আর টিকিট কেটে নিয়েছিলাম। এখানে স্টুডেন্ট আইডি থাকলে হচ্ছে 50 টাকা করে টিকিট লেগেছিলো, যেহেতু আমাদের স্টুডেন্ট আইডি ছিল, মানে আমার। আর যাদের স্টুডেন্ট আইডি ছিল না তাদের হচ্ছে 100 টাকা করে টিকিট লেগেছিলো তাদের। তো এখন হচ্ছে আমরা সামনে যাচ্ছি। এটা কি উমেশ ভবন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সব রাজাদের মতন পরে আছে পোশাক। হ্যাঁ, প্যালেসটার ডেমো সুন্দর। ये इनके बच्चा ये महाराजा के बेटे, इनके बेटा है। अच्छा, ये पार्टी का नाम सुना, ज्वेलरी का? हाँ, पार्टी ये दुकान है मैडम, यहाँ फोटो नहीं ले सकते। ओके, यहाँ पे नहीं ले सकते। अच्छा अच्छा, ठीक है ठीक है। ওই লোকটা ছিল তাই, নাহলে কে দেখতে গেছে? হ্যালো হ্যালো, শোন চামড়াটা হবে না, এই চামড়াটা ওই চামড়াটা দাঁড়িয়ে আছে ওদের সাথে। কি জানে, ওটা দেখেছিস আইভরিতে এবারে দিয়ে বাথরুম বানিয়েছে রাজা। কি দিয়ে? ওই যে
হচ্ছে প্যালেস ছিল, আর প্যালেসের মধ্যে হচ্ছে সব রাজাদের ছবি, জামা, তরোয়াল ব্যবহার করতে সেই জিনিস সব কিছুই ছিল। তো সব কিছুই আমি আস্তে আস্তে আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখুন। কাচের সব ইয়ে, ये बग्गी वगैरह में यूज़ करते थे लाइट मार्बल का लगा हुआ है सिंहासन गुजर रहा है 4 साल এ দেখো আগে এইভাবে লাইট জ্বালাতো না এর মাঝখানে, ওই যে ইয়ের পাশে লাগানো ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকটা আসো, এদিকটা আসো মা, এদিকটা ফাঁকা আছে, ফটো তুলে নাও। ওই দেখো, ওই যে ওইখানে জামা ফামা চেঞ্জ করা হতো সব আগেকার, ওই জায়গাগুলো, চা, পোস্ত, পালকি। এখন এই তিনটা হচ্ছে জিতেছিল। এখন টিপতে হবে না। এই যে এইভাবে একটা গান চালানো হতো যে, সেটা দাঁড়াও। রানী রাজারা যে রেডি হতো কিভাবে হতো, এই যে সব চুল আসানো, চিরুনি, সব অ্যান্টিক জিনিস এগুলো। তোর আয়না রানী ভিক্টোরিয়ার মতো দেখতে লাগছে। নিচে তাকিয়ে আছিস কেন? চোখটা দেখো পুরো ফোনে কি সুন্দর লাগছে, এটা সোনার মেডেল। চোখটা সুন্দর না? তো সেই সময় রাজারা কোথায় বসতো, তারা কিভাবে কি ব্যবহার করতো, তারপরে যে তাদের আয়না, চিরুনি, ড্রেস, জুয়েলারি সব কিছু এখানে রাখা ছিল এই প্যালেসের যে রাজা ছিল তাদের। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো দেখা হচ্ছে পরের পার্টে হচ্ছে প্যালেসটার পুরো ভিডিও দেখাবো, আর কত সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন আছে সেগুলোও দেখাবো। তো তার জন্য অবশ্যই ফলো করে দেবেন। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকবেন।